জীবনে একটা প্রেম করেছি বারে, তিনটা বন্ধু মিলে আমাকে হেল্প করে একটা প্রেম লাগা দিছে। তো সেই প্রেমের গল্প আজকে করবো আপনাকে, সাথে চলেন শুরু করা যাক। তো জীবনে একটা প্রেম করলো, সেই প্রেমের হচ্ছে শুরুটা হলো ফেসবুকে। হ্যাঁ, মানে হচ্ছে ফেক আইডি দিয়া। বুঝতে পারছি না, আগে আমি তাও মিচ্ছ, এখন না হাড্ডির সাথে চামড়ার সাথে মিচ্ছ না, তেল তুল লাগিছে। আগে কে হাড্ডি ছাড়া আসলো, তো আমার এই ফেস যায় না প্রেমের সাথে। তো কি করলাম, ফেক আইডি দিয়া রিলেশন একটা মেয়ের সাথে শুরু হয়ে গেল। সে মেয়ের বাড়ি হচ্ছে আমার আবার পাশের গ্রামে। তো পাশের গ্রামে সেই মেয়ের সাথে কথাবার্তা টুকটাক হচ্ছিল, হতে হতে তো আমার ছবি টবি চাইলো। তো আমি বলছি একবার দেখা করবো, এর আগে পিক টিক দিব না, আমাদের প্রেমটা একটু অন্যরকমই হোক না কেন। তো যাই হোক, তেল তেল দিয়ে যেভাবে হোক, আমি অতটা পারি না কথা বলতে। তো এই জন্য আমার কি বলছি, আমার আর একটা ফ্রেন্ড যে আবার এগুলো ভালো স্টাইলকে কথা বলতে পারে, মেয়ে সবসময় 2 4 5টা হাতে থাকে। তো ক্যারিম, হ্যাঁ ক্যারিম প্রো প্রেমিক নাম্বার 1। তো সবসময় আমার কথাবার্তা অনেক স্টাইলকে কথা বলতে পারে। আর আমি কি করতাম, ওরও আরেকটা ফেক আইডি দিয়ে আমি বলছি দুইটাই আমার আইডি। তো যখন যেখান থেকে কথা বলবো সমস্যা নেই, ভাববা যেটা আমি। দুইজনে আমরা কথা বলতাম, কথা আমিও বলতাম কলে, অন্য টাইমে আমি আমার ওরে বলে দিই, কারিম আমি কলে এর সাথে এইটা এইটা কথা বললাম। তো এইরকম প্রশ্ন করলে এটার উত্তর এইভাবে দিই যে এটা এটা বলছি আমি। পরে হ্যাঁ সেভাবে আমরা কথা বলি, কিন্তু ওই বুঝতে পারে না যে আমরা দুইজন কথা বলি, বুঝতে পারে না। হঠাৎ মঠাৎ মাঝে মধ্যে একটু মানে হয় না, মিসআন্ডারস্ট্যান্ড, যে ওই কি যেন একটা বলছে, আমি কি যেন একটা বলছি, দুইজনের ভিতরে এটা বলা হয়নি। যাই হোক, কোন একটা ক্যাপাসিটি সেটা আমি পার করে দিই। হ্যাঁ, এরপর আবার কণ্ঠ যেটা ওই বুঝতে পারে না, অনেক সময় আমার এটা নিয়ে একটু হয়। আমি বলে দিই যখন আমারে বলে যে ঠান্ডা লাগছে বা কিছু একটা বলে, মানে কেটে দিই। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা একেবারে ইজিলি আমরা মানে কন্ট্রোল করে পারছিলাম দুজনের যে কথা বলাটা ফোনে। তো কারিম তো প্রো নাম্বার 1 প্রেমিকের দিক দিয়ে, প্রেম করার দিকে। তো কারিম কিন্তু এদিক থেকে আমার অনেক হেল্প করছে, কারণ আমি একলাই এটা হ্যান্ডেলিং করতে পারতাম না। হ্যাঁ, কারণ আমি নতুন বললে যেটা হয় আর কি। আর এরপরে তো আমরা কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়ের সাথে মানে দেখা করতে গেলাম। মেয়ের বাড়ি আমার পাশের গ্রামেই বললাম। তো দেখা করতে গেলাম, এরপরে আমি গেছি, মিস্টার গেছে, আর কারিম গেছে, আমরা তিনজন। হ্যাঁ, শুরু থেকে সবকিছু কিন্তু আমার হচ্ছে মিস্টার এগুলো জানে যে আমরা এই মেয়ের সাথে কথা বলি, কি কথা হয় না হয়। মিস্টার জানে যে আমরা পিক দেই নাই, ওই মেয়েটা কাউরে চিনে না। আর হচ্ছে মানে চিনবে না, এটা কে রাসেল, এখানে কেউ কিন্তু চিনে না, কিন্তু মেয়েটা রাসেলের সাথে প্রেম করে এটা জানে। হ্যাঁ, তো তিনজন আমরা গেছি, সাইকেল নিয়ে গেছি ঘুরতে। তারপরে মেয়ের তো গ্রামের ভিতরেই বাড়ি না, গেলাম। এক এক করে তিনজন যাচ্ছি, আর মেয়ে হচ্ছে আমি এসএমএস করতেছি, তিনজনের হাতেই তো আমাদের ফোন আছে। তো তিনজনের হাতেই ফোন আছে, আমি এসএমএস করতেছি মেয়ের সাথে যে তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো, আমরা এখন এই জায়গায় আসতেছি, এটা সেটা। তো আমরা তিনজন এক এক করে গেছি, কারিম গেছে। আমি কারিম ওই মেয়েরে টপকাই গেল, আমিও টপকাই গেলাম, মানে আমি শর্মে কিছু বলে পারছি না। হুম, জীবনে প্রথম কোনো মেয়ের সাথে দেখা করতে গেছি। তো এরপরে সবার লাস্টে মিস্টার আসিচ্ছে। ম্যাজিক কারো আজকে আর কথাই হবে না, শুধু দেখাই হলো। হ্যাঁ, তো দেখলাম মেয়ে সেই মাশাল্লাহ সেই সুন্দর না, ভালো গোলুমুলু। তো এরপরে মিস্টার আমি কি করছে সবার লাস্টে না, ওই মেয়ে এখন হচ্ছে আমরা যেই দুইজন তো টপকেই গেলাম, ওরা টপকায় চলে গেলাম সামনের দিকে। সবার লাস্টে ছিল মিস্টার। মিস্টার আর মেয়ে যখন তাকায় আছে, মনে হয় ওরে বাবা, কেউ কার দিকে নজর ফেরে না। এ ওর দিকে তাকায় আছে, হা করে টাসকে লাগায়, এ ওর দিকে তাকায় আছে। মানে একটা বিষয় আছে না, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখ কি তোমার, একটু আঁচলে ডাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও, তো যাই হোক, এরপরে কিন্তু মেয়েটা হচ্ছে প্রশ্ন করতে শুরু করলো। আরে ওই মেয়ে এখন প্রশ্ন করছে যে রাসেল কে এখানে। তো সবার শেষে মিস্টার মিস্টার দৌড় মারা যায় বললো, আমি রাসেল, আমি রাসেল, আমি রাসেল। আমি তো অবাক, মিস্টার নানু তুমি এটা কি করলি, মিস্টার নানু তুমি এটা কি করলি। যাই হোক, ওখানে আমি কিছু কথা বাড়াইলাম না। এরপরে ওইটা বলাই, মেয়ে শুধু ওরা বললো যে কেমন আছেন। এ বললো আমি ভালো আছি। তো মেয়েকে আবার ওই বললো আপনি কেমন আছেন, বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো। এরপরে মেয়ে শুধু ওরা একটা প্রশ্ন করছে যে কি আমার পছন্দ হয়েছে। তো মিস্টার বলছে হ্যাঁ আপনি তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এরপরে আবার সরি মানে মিস্টার আবার ওরে পছন্দ করলো, তা আমার কি পছন্দ হয়েছে। মেয়ে বলছে হ্যাঁ আপনার আমার পছন্দ হয়েছে। মানে পছন্দ না হওয়ার তো কিছু নাই, এখানে বিষয়টা হচ্ছে
মিস্টার দেখতে সুন্দর তখন অনেক মানে এখনো ভালো আছে, বডি ফিটনেস, ওর বডি ফিটনেসটা আগে থেকে অনেক সুন্দর। আমাদের যে ফ্রেন্ড সার্কেল আমরা সবাই তো চিকনে চিকনে হাড্ডি হাড্ডি ছিলাম, ওর বডিটা ভালো আগে থেকেই মেয়েরা ওরে পছন্দ করতো আগে। কথা কি ক্লিয়ার না তো বেজাল? এই হলো বিষয়। এরপরে ওখানে আর কথাবার্তা বাড়ানো হলো না, বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে মিস্টারের সাথে দুইজন আমি আর কারিম লাগিয়ে গেছি, ধরছি। কিন্তু তুই এত বড় বেইমানি কিভাবে করলো তুই আগে? আমি যে এতদিন ধরে আমি আর কারিম এই প্রেম টেম খেলা খেলনো, এত কষ্ট করে লাইনে রাখছি, তুই যে রাসেল হয়ে গেলি কি জন্য ওখানে? মানে এ তো অনেক চালাক। হ্যাঁ, ঘুরে ফিরে আমার এখন বলে কি, নানু তোমার মিস্টার আবার আমার নানু বলে রাখে, আমি ওর নানু বলে রাখি। তো এখন আমার নানু আমারে বলতেছে, দেখো নানু তুমি এত কষ্ট করে সাজাই গোছাই প্রেমটা এত দূর নিয়ে গেছো, আজকে যে পরিচয় না দিলে তিনজনই চলে গেলাম, প্রেমটা থাকতো না। আর তোমাকে দেখে এই হাড্ডি শরীরে কত পছন্দ করতো না। তো এই জন্য আমি বলে দিলাম লাস্টে, আমরা যেহেতু প্রশ্ন করছি রাসেলকে, তাই আমি বলে দিলাম আমি রাসেল। তো এরপরে কিন্তু হচ্ছে এই মেয়েটা আমার পছন্দ করলো, তার মানে তোমাদের রিলেশনটা কিন্তু থেকে গেল। এখন তোমরা কন্টিনিউ কথা বলতে থাকো। তো আমি কিন্তু তোমার জন্য অনেক বড় একটা উপকার করছি এই জায়গা, তোমার রিলেশনটা টিকে রাখার জন্য। তো আমি তো আই এম দা হতবাক। তো আপনি কে কাছে আমার এই সাদা মনের একটা প্রশ্ন, আমার এই মিস্টার নানু আমার কি আসলে উপকারী করছে না অপকার করছিল, এটা আপনারা জানা দিবেন। তো বন্ধুরা আজকে কিন্তু ঘটনাটা এতটুকুই ছিল, আর এই ঘটনাটা পুরোটাই কিন্তু একদম রিয়েল আর আমার লাইফেই ঘটা। তো এই ঘটনাটা কতটুকু ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এতটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।